দেখতে দেখতে আমরা চলে এসেছি ফিফা বিশ্বকাপের শেষের দিকে। দর্শক, আজ 10 তারিখ শুক্রবার। আজকে এবং আগামীকাল মিলে ফিফা বিশ্বকাপের দুইটা হাই ভোল্টেজ কোয়ার্টার ফাইনালের ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। ইতিমধ্যে গতকাল রাতে শেষ হয়েছে ফ্রান্স বনাম মরক্কোর হাই ভোল্টেজ কোয়ার্টার ফাইনালের ম্যাচ। আর আজকে এবং কাল মিলে মাঠে নামতে চলেছে স্পেন, বেলজিয়াম, নরওয়ে এবং ইংল্যান্ডের মতো শক্তিধর দলগুলো। দর্শক, এই দুইটা ম্যাচের বাংলাদেশ চূড়ান্ত সময়সূচি, সঠিক পরিসংখ্যান এবং প্রেডিকশন সহ বিস্তারিত জানুন আজকের ভিডিওতে। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন একে একে দেখে নেওয়া যাক এই দুই ম্যাচের চূড়ান্ত সময়সূচি ও পরিসংখ্যান। দর্শক, আজকের প্রথম ম্যাচে মাঠে নামতে চলেছে স্পেন বনাম বেলজিয়াম। দুইটা দলে কিন্তু ইউরোপের টপ দল, যেখানে বেলজিয়ামের হয়ে মাঠ মাতাতে নামছে রোমেলো লুকাকু, কেভিন ডি ব্রুইনা, ট্রোসার্ডের মতো তারকারা। অন্যদিকে স্পেন দলটা তারুণ্যে ভরপুর। লামিন ইয়ামাল, পেড্রিদের মতো তারকারা মাঠ কাঁপাতে নামছে বেলজিয়ামের বিপক্ষে। অর্থাৎ দারুণ একটা উপভোগ্য ম্যাচ দেখতে চলেছে আমরা, যেখানে আমরা যদি এই দুই দলের পরিসংখ্যান দেখি তাহলে বেলজিয়াম গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মিশরের সাথে 1-1 গোলে ড্র করে, দ্বিতীয় ম্যাচে ইরানের বিপক্ষে মাঠে নেমে গোলশূন্য ড্র করে ডি ব্রুইনারা, এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা নিউজিল্যান্ডের বিপক্ষে 5-1 গোলের বড় জয় পায়। রাউন্ড 32-এ আফ্রিকান জায়ান্ট সেনেগালকে 3-2 গোলে হারিয়ে রাউন্ড 16তে কোয়ালিফাই করে কেভিন ডি ব্রুইনারা। আর রাউন্ড 16তে তারা মুখোমুখি হয় যুক্তরাষ্ট্রের বিপক্ষে। তাদের বিপক্ষেও বড় ব্যবধানে জয় পায় বেলজিয়াম। এখন তারা কোয়ার্টারে মুখোমুখি আজ স্পেনের বিপক্ষে। আর আমরা যদি শেষ 5 ম্যাচ লক্ষ্য করি তাহলে বেলজিয়াম তাদের শেষ 5 ম্যাচের মধ্যে 3টা ম্যাচে জিততে পেরেছে, 2টাতে ড্র করেছে, কোনো হার নেই। অন্যদিকে আমরা যদি স্পেনের পরিসংখ্যান লক্ষ্য করি তাহলে স্পেন গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আফ্রিকান দল কেপ ভার্দের সাথে 0-0 গোলে ড্র করে, অর্থাৎ কোনো দলই কিন্তু সেই ম্যাচে গোলের দেখা পায়নি। দ্বিতীয় ম্যাচে সৌদি আরবকে তারা 4-0 গোলে হারায়, এবং সর্বশেষ ম্যাচে ল্যাটিন আমেরিকান জায়ান্ট উরুগুয়েকে 1-0তে পরাজিত করে ইয়ামালরা। রাউন্ড 32-এ অস্ট্রিয়াকে এবং রাউন্ড 16তে পর্তুগালকে হারিয়েছে স্পেন। এখন কোয়ার্টারে আজকে তারা মুখোমুখি শক্তিশালী বেলজিয়ামের বিপক্ষে। চলুন দেখে নেই আজকের প্রথম ম্যাচটির সঠিক প্রেডিকশন, অর্থাৎ গুগলের মতে এই ম্যাচে কোন দল জয়ের সম্ভাবনা বেশি। দর্শক, আপনারা অনেকেই কমেন্ট করেন মাঝে মধ্যে প্রেডিকশনগুলো ভুল হয়, কিন্তু এগুলো আমার কিছুই করার নেই, কেননা এগুলো কিন্তু আমার নিজস্ব কোনো প্রেডিকশন না, এগুলো গুগলের মতে। চলুন দেখে নেই বেলজিয়াম বনাম স্পেনের ম্যাচের প্রেডিকশন। দর্শক, এই ম্যাচে স্পেনের জয়ের সম্ভাবনা 59%, ম্যাচটি এক্সট্রা টাইমে যাওয়ার সম্ভাবনা 23%, এবং বেলজিয়ামের এই ম্যাচ জয়ের সম্ভাবনা 18%। আর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে 10 তারিখ, অর্থাৎ আজ শুক্রবার রাত 2টায়, তখন হয়ে যাবে 11 তারিখ, অর্থাৎ আপনারা আজকে রাতে ম্যাচটি দেখবেন। এরপর পরবর্তী কোয়ার্টার ফাইনালে মুখোমুখি নরওয়ে বনাম ইংল্যান্ড। দর্শক, এই ম্যাচটিতে ইংল্যান্ড কিছুটা এগিয়ে থাকলেও এই ম্যাচে নরওয়ে বেশ ভালোই ফাইট দিবে সেমিফাইনালে যাওয়ার জন্য। বিশেষ করে আমরা গত ম্যাচে দেখেছি রাউন্ড অফ 16-এ ব্রাজিলের বিপক্ষে মারাত্মক পারফরমেন্স করেছে নরওয়ে। আর্লিং হাল্যান্ড একাই উড়িয়ে দিয়েছে ব্রাজিলকে সেই ম্যাচে। ইংল্যান্ডের বিপক্ষে যে তারা দুর্দান্ত ফর্ম নিয়ে মাঠে নামতে চলেছে সেটা কোনো সন্দেহর অবকাশ রাখে না, অর্থাৎ নরওয়ে এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল সেমিফাইনালে যাওয়ার জন্য। আমরা যদি এই ম্যাচে দুই দলের সাম্প্রতিক পারফরমেন্স দেখি তাহলে গ্রুপ পর্বে নরওয়ে প্রথম ম্যাচে ইরাকের বিপক্ষে 4-1 গোলে জয় পায়, দ্বিতীয় ম্যাচে সেনেগালের বিপক্ষে 3-2 গোলে জয় পায় নরওয়ে, এবং সর্বশেষ ম্যাচে হারে তারা। সেই ম্যাচে ফ্রান্সের বিপক্ষে 4-1 গোলে পরাজিত হয় আর্লিং হাল্যান্ডরা। অর্থাৎ গ্রুপ পর্বে 2টা জয় এবং 1টা হার নরওয়ের। এরপর রাউন্ড 32-এ আইভরি কোস্টকে 2-1 গোলে পরাজিত করে রাউন্ড 16-এ ব্রাজিলের মুখোমুখি হয় তারা, যেখানে ব্রাজিলের মুখোমুখি হয়ে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বাদ করে দিয়েছে নবাগত নরওয়ে। অর্থাৎ নরওয়ে কিন্তু দীর্ঘদিন পর বিশ্বকাপ খেলতে এসেছে, বিগত কয়েক বিশ্বকাপ ধরে ছিল না নরওয়ে, এবার অনেকদিন পর বিশ্বকাপে ফিরেই মারাত্মক ছন্দে আছে এই দলটা। অন্যদিকে আমরা যদি ইংল্যান্ডের পরিসংখ্যান দেখি তাহলে গ্রুপ পর্বে ইংল্যান্ড প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে 4-2 গোলে জয় পায়, দ্বিতীয় ম্যাচে গানার সাথে গোলশূন্য গোলে ড্র করার পর তৃতীয় ম্যাচে পানামার বিপক্ষে 2-0 গোলে জয় পায় হ্যারিকেনরা। রাউন্ড অফ 32-এ কঙ্গোর বিপক্ষে 2-1 গোলে কষ্টার্জিত জয়ের পর রাউন্ড 16-এ মেক্সিকোর বিপক্ষেও 3-2 গোলে জয় পায় ইংল্যান্ড। এবার কোয়ার্টার ফাইনালে তারা মুখোমুখি নরওয়ের বিপক্ষে। চলুন দেখে নিই এই দুই দলের শেষ 5 ম্যাচের পারফরমেন্স এবং প্রেডিকশন। যদিও গতকালকের ভিডিওতে আলোচনা করেছি সেগুলো, তবে চলুন আরও একবার দেখে নেওয়া যাক আজকে। দর্শক, শেষ 5 ম্যাচের মধ্যে নরওয়ে 4টা ম্যাচে জয় পেয়েছে, 1টা ম্যাচ হেরেছে। অন্যদিকে ইংল্যান্ড শেষ 5 ম্যাচের মধ্যে 4টাতে জয় পেয়েছে, 1টা ড্র করেছে। দুই দলের সর্বশেষ 5 ম্যাচের মধ্যে কোনো হারের দেখা নেই, অর্থাৎ দুই দলই কিন্তু ভালো পারফরমেন্স করার আশায় মাঠে নামতে চলেছে। এখন দেখা যাক কোন দল সেমিফাইনাল নিশ্চিত করে আর কোন দল বাড়ি যায়। এই ম্যাচের প্রেডিকশন হলো এই ম্যাচে নরওয়ের জয়ের সম্ভাবনা 23%, ম্যাচটি এক্সট্রা টাইমে যাওয়ার সম্ভাবনা 25%, এবং ইংল্যান্ডের এই ম্যাচ জয়ের সম্ভাবনা 52%। চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক ম্যাচটির চূড়ান্ত সময়সূচি।
দর্শক, নরওয়ে বনাম ইংল্যান্ডের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল, অর্থাৎ আগামীকাল কিন্তু শনিবার 11 তারিখ। আগামীকাল শনিবার 11 তারিখ বাংলাদেশ সময় ঠিক রাত 3টায় এই দুই দল মুখোমুখি, অর্থাৎ আগামীকাল 11 তারিখ রাত 3টা মানে তখন কিন্তু হয়ে যাবে 12 তারিখ। আগামীকাল মুখোমুখি সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে ইউরোপের এই দুই শক্তিশালী দল। দর্শক, আজকে এবং আগামীকাল মিলে এই দুইটা হাই ভোল্টেজ ম্যাচ মাঠে গড়াতে চলেছে। এরপর আরও একটা কোয়ার্টার ফাইনালের ম্যাচ বাকি আছে, যেটা আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের। সেই ম্যাচ নিয়ে আমরা আগামীকালকের ভিডিওতে আলোচনা করব। আপাতত আপনারা প্রেডিকশন দিন আজকের ম্যাচে এবং আগামীকালকের ম্যাচে কে জয় পাবে। প্রথম ম্যাচে স্পেন বনাম বেলজিয়ামের ম্যাচে কে জয় পাবে এবং কালকের ম্যাচে নরওয়ে বনাম ইংল্যান্ডের ম্যাচে কে জয় পাবে। অবশ্যই আপনার প্রেডিকশনটি কমেন্টসে জানিয়ে দিন। আর বিশ্বকাপ রিলেটেড সকল খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।